আপনারাই বলেন, এই 100 কেজি ওজন নিয়ে কি কেউ না প্রতিদিন নাচতে পারে? প্রতিবেলা নাচতে পারে? শরীরের ভারেই তো ভাই নড়তে পারি না, বোন নড়তে পারি না। আর নাচানাচি ডেইলি আমার প্রতিটা দিনে যে কতবার নাচতে হয় এটা আসলে বলার অপেক্ষা রাখে না। ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন বাচ্চাকে খাওয়ানোর জন্য প্রতিটা বেলায় এরকম করে আমাকে নাচতে হয়। শুধু আমি না ভাই, আপনার ভাই, আমার আম্মা, তার ফুপি, বাসায় যে গেস্টে আসুক না কেন তাকে খাওয়ানোর জন্য নাচানাচি করতে হবে। এইভাবে কার্টুন ছড়াগুলো দিতে হবে টিভির মধ্যে, তার সঙ্গে সঙ্গে আমাদের নাচতে হবে। নাচা বন্ধ করলে সেই বাচ্চা খাবে না। ডাক্তারের কাছে গেলে যখনই বলা হয় স্যার বাচ্চা খায় না, বাচ্চার রুচি নাই, ডাক্তাররা কি বলে? খাওয়ানোর সময় কোনো ধরনের ডিভাইস দেবেন না। আরে স্যার, বাচ্চাকে কি কোনো ধরনের ডিভাইস বা কোনো বাবা মা দিতে চায় না। বা এই বাচ্চারা যে পেটের মধ্যে শিখে আসছে যে কোনো এগুলো কিভাবে দেখা যায়, কি করব? কিছু করার নেই। এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য, বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য এগুলো দিতেই হচ্ছে। বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য আমার এগুলো দিতেই হবে। বাচ্চার ক্ষতি হচ্ছে আমি জেনেও আমি এই কাজটা করতেছি। না হলে সে যদি শুকিয়ে যায়, না খায়, আশেপাশের লোকজনের কথাবার্তায় হ্যাঁ তার গায়ের মধ্যে কেন মাংস নাই, এত শুকিয়ে যাচ্ছে কেন, কত ধরনের কথা রে ভাই। এগুলোর উত্তরও কিন্তু রেডি রাখতে হয়। এখন সারাদিনে আমাকে যে কতভাবে এভাবে নাচতে হয়। আমার নাচ দেখে পাশ থেকে আম্মা হাসে। আমি এখন আম্মারে কই, আম্মা ছোটবেলায় যখন নাচ শিখতে চেয়েছিলাম তুমি কি করছো? নাচ শিখতে দাও নাই। এখন তাহলে দেখো আমি আমার মেয়েকে কীভাবে নাচ দেখাবো। সে খালি আমাকে নাচতে বলতেছে। এখন তুমি বললো আমাকে আমি কীভাবে নাচবো, নাহলে নাচ শিখে দাও। মেয়ের বাবা যখন এসে কলিং বেলটা দিবে, মেয়ে একদম ঘুমে থাকলেও লাফিয়ে ওঠে। তড়িঘড়ি করে তাকে নিয়ে যেতে হবে দরজার সামনে। তার বাবাকে দেখা মাত্রই বাবার কোলে যাওয়ার জন্য ছটফট করে। দেন বাবা শুধু এসে হাত মুখটা ধুয়েই মেয়েকে নিয়ে বসে পড়ে। মেয়ে তার বাবার কোলে নাচবে এরকম করে, আর তার বাবাও এরকম করে নিয়ে বসে থাকবে। তার বাবাকে খালি গায়ে দেখে আসলে কেউ কিছু কমেন্ট করবেন না, কারণ সে অফিস থেকে মাত্র এসেছে আর ভিডিওটা অটো অন করা ছিল, অটোমেটিক্যালি ভিডিওটা অন হয়ে গিয়েছিল। আমি শুধু আপনাদের বোঝাতে চেয়েছি যে বাচ্চাকে খাওয়ানোর জন্য এইসব করতেছি। 100 কেজি ওজন নিয়ে প্রতিনিয়ত লাফাচ্ছি, ভাবতেছি যে ওজন কমবে, ওজন তো কমেই না, উল্টো বাড়তেছে। এগুলো অনেক ত্যাগ। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত দিয়েছে। কারণ একটা মা একটা বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রে কতটা যে কষ্ট করে, এটা না দেখলে আসলে, না করলে, কাজ থেকে নিজেরা উপলব্ধি না করলে এটা আসলে বোঝা যায় না। আমি কখনোই আমার মার এই যে কষ্টগুলো আমি অনুভব করতে পারিনি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আর প্রতিনিয়ত উপলব্ধি করতেছি আমার মা কত কষ্ট করেছে আমাদের